খাইতে হারে, পরে দেখবেন যে সন্তান আর খেতে পারে না। অনেক সময় বাপ কয় হেতের যেই ব্রেন পড়লেই মুখস্থ হয়, মাশাআল্লাহ নাই। জোরে কোন মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ, আমার ছেলে এত সুন্দর ব্রেইনে একটা ছেলে, মাশাআল্লাহ, পড়লেই ও পারে। অনেক সময় আমরা বলি হুজুর আমার ছেলে দেখার মতো, দেখছেননি হেতে দেখার মতো একটা ছেলে। সৌন্দর্য বোঝাতে গিয়ে আপনি শব্দ চয়ন করলেন, মাশাআল্লাহ নাই। দেখবেন কিছুদিন পরেই এই ছেলে অসুস্থ হয়ে গেছে, জ্বর আসছে, চেহারার গ্ল্যামার নষ্ট হয়ে গেছে। এই জন্য যদি আপনার সন্তানের কল্যাণ চান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ বলে বলবেন। হুজুর আমার বড় ফুট ব্যবসায় হাত দিলেই জিয়ানে হাত দেয়, হিয়ানে স্বর্ণ ফলি যায়, কিছুদিন পরে দেখা যায় আর কিচ্ছু নাই। মা বাবার মুখ লাগানোটা সবচেয়ে বেশি লাগে। এই জন্য আপনি আপনার নিজের সন্তানদেরকে কথা বলার সময় মাশাআল্লাহ বলবেন, তাবারাকাল্লাহ বলবেন। অনেকে কয় হুজুর এতে তো একেবারে লাউয়ের ডগার মতো লম্বা হয়ে যাবে, এতে কি লম্বা, চিন্তা করেন হুজুর এতে আর ওসিদি চলে গেছে। কিছুদিন পরে দেখা যায় এই ছেলের শরীরের মধ্যে আড্ডি গুড্ডি ছাড়া আর কিছু দেখা যায় না। এই জন্য খবরদার, কথা বলার ক্ষেত্রে আপনি বলবেন মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হুজুর আমার ছেলেটা আমার বংশের মধ্যে অনেক লম্বা চূড়া হয়েছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে বুদ্ধি শুদ্ধি দেয়, আল্লাহ যেন তারে হক্কানি রব্বানি বানায়। এইরকম করে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ বলে কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে কথা বলার সময় আমরা বলি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? মনে করেন একটা ভুল করছে, আপনি বলেন যে ভাই ভুল করছেন, সরি বলেন, যার আমি একটুখানি কথা বলছি, কি হয়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নি? এটা একটা উপন্যাস, সব উপন্যাসের ভিতরে ভুল ত্রুটি দিয়ে ভরা, কাজে এটা শুদ্ধ অশুদ্ধের কিছু নাই, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন কথা বলতে গেলে আমরা বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কয়তো এটা দু তিনজনের নেই, জোরে কর না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এত কথা বলিয়েন না। হুজুর করে কত রকম আঙ্গুল উড়াই কথা কন, একটু সেজদাটা একটু লম্বা দিলে ইমাম সাহেব আরেকবার খান তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কি বুঝবেন? গনি চাইছি আজকে 9 বারেও শেষ করতে পারি নাই, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে গলা শুকাই যায়, এরপর আপনি উঠেন না, কি পাইছেন? সময়ের কি দাম নাই? আল্লাহ রসুল কয় তোর চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু আল্লাহর নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। ইমামকে এরকম অথরিটি নাই আপনি আঙ্গুল তুলে কথা বলবেন। হাদিসটা শুনেন, রসুল বলতেছে আমা ইয়াকশাল্লাযী, আমি নবীর ভয় লাগে, আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, যে ইমামের আগে মাথা উঠায়, আমি নবীর বড় ভয় লাগে। আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায়, গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কেন আল্লাহু আকবার। এজন্য খবরদার, এরকম কথা আজকে থেকে বাদ দিয়ে দেন। ইমামের আগে মাতবাড়ি করে উঠবেন না, আগে আগে যাবেনও না। সব ইমামকে ফলো করে আমরা করব। রাজি আছেন? এরপরে আমরা একটা কথা বলি, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বৌমা, লক্ষ্মী স্ত্রী, এগুলো হিন্দু ভাইদের একটা দেবদেবীর নাম। এখানে আমরা লক্ষ্মী না বলে আমরা বলবো মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। মহিলা হলে বলবো জাযাকিল্লাহ, হাইয়াকিল্লাহ, বারাকিল্লাহ। এই শব্দগুলো আমরা বলবো, লক্ষ্মীটা বাদ দিয়া। এত বেশি সওয়াব আপনার এই বাচ্চা, এই সন্তান যার জন্য দোয়া করলেন, তার জন্য ফেরেশতারা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে প্রিয় ভাইরা আমার, অনেক সময় আমরা বলি যে আইরে এই ওষুধটা পাওয়াতে আল্লাহ জীবন, আপনার আল্লাহ কথা কই না, ওষুধটা সময় মতো পাওয়াতে জীবনটা বাঁচছে। এক সময় আমাদের ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ দেখতাম যে জীবন বাঁচায় এসএমসির ওর সেলায়, জীবন বলে বাঁচায়। কি জানি নামটা ছিলেন, ভালো মনে নেই আর কি। আরে কি ওর ছিলেন জানি, এসএমসি, এসএমসি ঠিক আছে নাকি? আবার এই কোম্পানি উল্টা পাল্টা নাম করলে পরে আরো বিরুদ্ধে লাগেছিল, ওই যে হুজুরের নাম কিনলে উল্টা পাল্টা করলো। নামটা বোঝানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই, কোন ওর স্যালাইন আপনার জীবন বাঁচাতে পারে না, জীবন বাঁচাতে পারে কে? আল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার,
আমরা অনেক সময় একজন আরেকজনকে দেখে কই, ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার দেখা হবে। বিশেষ করে নির্বাচন আসলে বেশি বলি। তোমার ঠিকও তো কয় না, ভালো থাকবেন, প্রিয় এলাকাবাসী ভালো থাকবেন, এলাকার ভাইদেরকে ভালো রাখবেন, সুস্থ আছেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এরপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিরকি কথা এটা, শিরক। আপনি কিসের ভালো থাকবেন মিয়া? পাতলা পায়খানা হইলে আপনি ইয়ান্তেন দৌড়াই কোনে চলে যাবেন। এই জন্য ভালো থাকবেন না। আপনি বলবেন যে সম্মানিত এলাকাবাসী, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করুক, আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। এটা মুখ দিয়ে আয় না কেন? এরপরে কি করে? উডি সালাম নেই, কালাম নেই। এটা খ্রিস্টানদের স্টাইল, রাসূল স্পষ্ট নিষেধ করছে। এই ওয়াজগুলো করা দরকার। তো ভুল করছেন আপনারা বৃহস্পতিবার দাওয়াত দিয়া যাইতে হবে দূরে, এই জন্য মাথার ভিতরে চিন্তা করতেছে। তো এবার একটু আপনারা কন, এই যে আপনারা এরকম এরকম, আল্লাহর হাবিব বলেন, খবরদার খ্রিস্টানদের অনুসরণ করো না। খ্রিস্টানদের অনুসরণ করার কথা বলতে গিয়ে নবীজি হাত দিয়ে অনুসরণ করতে নিষেধ করছেন। খ্রিস্টানরা দেখবেন, আপনি দেখবেন টনি ব্লেয়ার থেকে শুরু করে সব, ডোনাল্ড ট্রাম্প, সবগুলা দেখবেন হ্যালো হাউ আর ইউ এসে দেখবেন সবগুলো এরকম করে। এখন আমগো দেশের মুসলমানেরাও কি করলেন? আপনি হাত উঠাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এরকম বলতে থাকেন, ওই মানুষগুলোর উপরে আল্লাহ শান্তি ঢেলে দিবে। ঠিক কিনা বলেন? আর তো শুনবেন না, কষ্ট হল না? আচ্ছা, পরেরটা শুনেন। দুনিয়াতে কাউকে শাহেনশাহ বলা, আমরা অনেক সময় ফিসাবদের ক্ষেত্রে লকব ব্যবহার করতে করতে শাহেনশাহে, শাহেনশাহে চিরকুট। কিসের চিরকুট? শাহেনশাহে তরিকা। কোন পাইছে এগুলা? এরপরে দেখবেন বাংলাদেশের এক ফিসাব আছে, হেতে হেতে নিজের উপাধি এতগুলা, আল্লাহু আকবার। ভাত হিসাবে এতদিন ভাত খাইছে কিনা কেউ জানে না। হেতের উপাধি এত, হেতের একটা উপাধি হচ্ছে সাহিবু কুন ফায়াকুন, মানে আল্লাহর একেবারে ডাইরেক্ট সাহেব উনি। চিন্তা করেন, সাহিবু কুন ফায়াকুন। আমি নিজে একদিন ফোন দিছি, আমি দিয়ে কইলাম কি রে, সাহেবু কুন ফায়াকুন মানে কুন ফায়াকুনের মালিকে না। তো তোর পিসাব কুন ফায়াকুনের মালিক হয় কেমনি? তোর পিসাবের ডায়রিয়া হয়, তোর পিসাবের জ্বর হয়, তোর পিসাব ডায়াবেটিসের জন্য ডাক্তারখানায় যায়, তোর পিসাব ইনজেকশন নয়, কেমনে তোর পিসাব কুন ফায়াকুনের মালিক হয়? না 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 হুজুর, আপনি আরবি বুঝতে পারেন নাই তো। একেবারে আয় এত বছর আরবি লই গাইতলাম, আয় আরবি বুঝি না, তুই কেমনে বুঝলি? না না, সব সাহেব অর্থ এক না। সাহেবুল হুত মানে কি? মাছের বন্ধু। ওই যে মাছের বন্ধু বলি আল্লাহ কোরআনের মধ্যে বুঝাইছে, এখানে সাহেব মানে বন্ধু। সাহেবু কুন ফায়াকুন মানে কুন ফায়াকুন হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হচ্ছে আমার পিসাব। আমি বাবুরে বাবু, ইচ্ছা ব্যাখ্যাটা জিন্দিগি কোনোদিন বুঝলাম না, তুই না বুঝছ। এরপরে ফিসাবের লকব খলিফাতুর রাসূলুল্লাহ, উনি নাকি রাসূলুল্লাহর খলিফা। আমি কোন জায়গায় এই খলিফা স্টেট কায়েম করে শাসন করছে তুই একটু দেখাস না? একবার শাপলা চত্বরে নিয়ে গেছিল, আতুর বাড়াল লই বগা ভাঙি ফেলাইব, হিডি পুলিশ একেবারে একে ফিডি সাথে সাথে ফাড়াই দিছে তাদের গোডাউনে। প্রিয় ভাইরা আমার, খবরদার ইবাদত কম করেন। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেন তারপরেও যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? এবার এর পরেরটা যে চলেন, অনেকে বলি হুজুর বিসমিল্লাহ গলত, মানে শুরুতে ধরেন আমি ওয়াজ করতে আসলাম, জায়গার নামটা পড়তে গিয়া চর চর
2-3 বার পড়লাম। হাসান হাজি পড়তে একটু আস্তে আস্তে থেমে গেলাম, অনেকে হায় হায় রে হুজুর তো বিসমিল্লাহ গলত করে ফেলেছে। এই যে মারাত্মক কথাটা বললেন বিসমিল্লাহ গলত, এটি মারাত্মক কুফরি কথা। বিসমিল্লাহ হচ্ছে আল্লাহ পাকের এমন নাম যে নাম আল্লাহর কাছে এত পছন্দের। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ লাম ইউযকার, যদি আপনি এখানে বিসমিল্লাহ না বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউযকার ফি বিসমিল্লাহ, যেখানে বিসমিল্লাহ বলা হয় না ওই জায়গার ভিতরে বরকত আসে না। ঠিক কিনা বলেন? এরপরে আসেন, আমরা অনেক সময় বলি হুজুর একটু দোয়া করেন, মৃত্যুর সঙ্গে একেবারে ফাঞ্জা লড়তেছে মানে এনে কিরে পারবি নি মৃত্যুর লগে পাঞ্জা লড়ে বেড়া ফাইজলামি, হারাম কথা এটা। অনেকে দেখবেন মধ্যযুগীয় বর্বরতার কথা আমরা ভুলে যাই নাই। বাংলাদেশের বহু নেতা এই জাতীয় বক্তব্য দেয় মধ্যযুগীয় বর্বরতা, হারাম কথা। মধ্যযুগ বলতে সেই যুগটা ছিল ইসলামের স্বর্ণযুগ। মধ্যযুগীয় বর্বরতা ইতিহাসের ন্যাক্কারজনক এক শব্দ, মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য তারা প্রবেশ করায় দিয়েছে। ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের বর্বরতার কথা বলবেন, মধ্যযুগীয় বর্বরতা না। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলে হুজুর মন ঠিক থাকলে পর্দার দরকার নাই। অনেকের পর্দার কথা বললি এরা বলে যে হুজুর মন ঠিক থাকলে পর্দা কিয়া। এরপর অনেকে বলে হুজুর নামাজ না পড়লো আমার ঈমান পুরা ঠিক আছে। এটা আরেকটা বড় মাত্রার কুফরি কথা। নামাজ যার নাই তারিকুস সালাহ, যে লোকটার নামাজ নাই ও মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে মদখোরের চাইতে নাদান, জিনাকারের চাইতে নাদান। ফেরেশতারা বলতে থাকে কে কবরে আসছে জানো? এই লোকটার নাম তারিকুস সালাহ, ও নামাজ পরিত্যাগকারী। মাটি এমন চাপ মারে ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে আসে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে আসে। আর যার নামাজ আছে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, নামাজ যার আছে ওই লোকটা তাকায় দেখে কি যেন জ্বলতেছে। কে গো তুমি? নামাজ বলে আমি তোমার নামাজ। আজ অন্ধকার কবরের ভিতরে জ্বলে গেলাম। লোকটা সেদিন তাকায় বলে আত্মীয় স্বজন সব রেখে আসলাম, নামাজ দাঁড়ায় গেল আল্লাহর কাছে নামাজ। সেদিন বলে আল্লাহ তোমার গোলাম বড় কষ্ট করে নামাজ পড়েছে, মেহেরবানি করে মাফ করে দাও। সেদিন যখন মালিকের কাছে মাফ চায়, নামাজের ফরিয়াদ কবুল করে যিনি মাফ করে দেন তিনি কে? এবার আসেন ভাই, আফসোস নাম্বার কত খেয়াল আছে? আরে কথা কয়েন না, কত? একেবারে শেষ 8, এরপরে শেষ 9 নাম্বার। 9 নাম্বার আফসোসটা শুনেন, এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বিদায়ের দিকে যাই। 9 নাম্বার আফসোস, সেদিন মানুষ আফসোস করে বলবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন মানুষ আফসোস করে বলবে হায় আফসোস, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যদি মনে করতাম, যদি এই কোরআনের আয়াতগুলোর সত্য বলে মেনে নিতাম, হাদিসগুলোরে যদি সত্য বলে মানতাম, আজ আমাদের এই অবস্থা হতো না। সুতরাং যদি কোরআন সুন্নাহ মানেন, যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এখনো অনেক মানুষ বলে কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? এটা একটা কথা টকশোর মধ্যে বসে বসে কয়। আরে পাগল, তুই তো বাংলাদেশ লয়ে চিন্তা করস বেটা। এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, 711 সাল থেকে নিয়ে 1492
781 বছর গোটা ইউরোপ শাসন করেছে মুসলমানের এই কোরআন আর সুন্নাহ দিয়ে। জোরে কোরআন আল্লাহু আকবার। তুই বড় বাংলাদেশের কথা না কস। 781 বছর। তবে সেদিন বেশি দূরে না, রাসূল বলছে জালেমদের পরে এই দুনিয়া একটা শাসন আসবে, হাত্তা তাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আবার আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ।